তাহলে আপনার আর আমার পিতামাতার কবরের আযাব কি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন না? অবশ্যই পারেন। অতএব আসেন, কে আছেন এই মসজিদ মাদ্রাসার জন্য, নিজের মৃত মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, দাদা দাদির জন্য, নানা নারীর জন্য আমি প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের সামনে বর্ণনা করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা পাওয়ারফুল মানুষ ছিলেন, সেই পাওয়ারফুল মানুষের নামে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, এই 10 জন সাহাবীর ভিতরে প্রথম নম্বর সাহাবী হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সর্বপ্রথম একজন ব্যক্তি চাই, এই মসজিদ মাদ্রাসার অনেক প্রয়োজন রয়েছে, দরজা জানালা এবং মাদ্রাসার প্লাস্টার বাকি, মসজিদের উপরের গাঁথনি বাকি এবং মেঝে বাকি আছে। তো আজকের এই জলসায়, এই শেষ রজনীতে একজন ব্যক্তি আমি চাই, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত শক্তিশালী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একজন ব্যক্তি 10,000 টাকা দান করে এক নম্বরে কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চান, একজন ব্যক্তি মাত্র চাই আমি। কে আছেন? সর্বপ্রথম একজন ব্যক্তি চাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 10,000 টাকা কে দান করবেন? আপন আপন বইলা যারে ভাবছো আপন জো, একদিন দেখবি কেউ নাই তারা, কেউ নাই রে আপন 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 বইলা যারে ভাবছো আপন জো, একদিন দেখবি কেউ নাই তারা, কেউ নাই রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, হলে সময় জারি কার লাগিয়া কান্দ দিবা রাতি। আসেন, কে আছেন? আপন আপন বলে আমরা যাদেরকে আপন ভাবতেছি কেউ আপন না। এই মসজিদ মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য আজকে যে যা দান করবেন এটাই আপনারা আমার সাথে যাবে। সর্বপ্রথম একজন ব্যক্তি আমি চাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 10,000 টাকা দান করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সর্বপ্রথম কে জান্নাতে যেতে চান? একজন ব্যক্তি চাই। কেউ কি নেই? দেওয়ার মতো কি লোক এখানে নেই? 10,000 টাকা এই মাইকটা এমন করে কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুরসালিন ভাই, মুরসালিন ভাই, আরে মাইকালে চলে যায় কেন? আপনাদের ভারতের একটা সমস্যা, অপারেটররা থাকে না। আমাদের বাংলাদেশের একেবারে মাগরিবের পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত অপারেটররা ওখানে বসে থাকবে স্টিল। আরে আপনাদের ভারতের এক সমস্যা, মাইকালেরা চলে যায়। আসুন একটু মুরসালিন ভাইয়ের জন্য দোয়া করুন। আসুন সবাই একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, মসজিদ মাদ্রাসার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সর্বপ্রথম মুরসালিন ভাই 10,000 টাকা করল দান। রব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ, কি দিয়া দোয়া করব আল্লাহ? আমার দেওয়ার মতো কিছু নাই, মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করে দিলাম আল্লাহ, মুরসালিন ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন এই দানের ওসিলায় প্রথম খলিফা শক্তিশালী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তার মা বাবা বেঁচে আছে কিনা আমি জানি না, যদি আল্লাহ বেঁচে থাকে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ শরীর দান করে দাও। কোন রোগে ভুগে থাকলে আল্লাহ রোগ থেকে শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আর যদি আল্লাহ মারা গিয়ে থাকে তাহলে আল্লাহ মুরসালিন ভাইয়ের মা বাবার কবরের আযাবকে তুমি maaf করে দাও, কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও রব্বুল আলামিন। মুরসালিন ভাইয়ের সন্তান যারা আছে সবাইকে মানুষের মতো মানুষ হিসাবে এই দুনিয়ায় রেখে যেতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও, জোরে বলেন আমিন। 2 নম্বরে আরেকজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেত, বাঘ হরিণের দিকে তাকানোর সাহস পেত না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 2 নম্বরে 10,000 টাকা দান করে কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চান, সেই সৌভাগ্যবান ব্যক্তিটা কে আমি একটু দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 10,000 টাকা দান করে কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চান, একজন লোক আমি দেখতে চাই। 2 জন 10,000 চাইবো, এরপরে 5,000 এ চলে যাব। 10 জন 10,000 টাকা। আরেকজন কে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে 2 জন সাহাবীর ঘটনা বেশি বর্ণনা করা হয়েছে, আবু বকর আর ওমর। এদের পাওয়ার ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কে 10,000 টাকা দান করতে রাজি আছেন? ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে ছাইড়া গেলি রে, ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে